আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমাদের আজকের ক্লাসটি হবে অ্যাক্টিভ টু প্যাসিভের একেবারেই ব্যতিক্রমধর্মী একটা রুলের উপর। আমরা লক্ষ্য করি যে দুটো সেন্টেন্স লেখা হয়েছে এখানে। একটা হচ্ছে কি, দে গট আ বয় টু ক্লিন দ্য হাউস। আর একটা সেন্টেন্স লিখেছি আমি, শি হ্যাড মি ডু এভরিথিং। তাহলে এই ধরনের কোনো সেন্টেন্স যদি আমাদেরকে প্যাসিভ করতে দেয়, তখন আমরা কিভাবে প্যাসিভটা করব আমরা আজকে সেটা শিখব। আমরা এখানে লক্ষ্য করব যে গট এর সাথে একজন ব্যক্তি আছে, মানে গেট ভার্বটার সাথে একটা ব্যক্তি, এরপর হচ্ছে ইনফিনিটিভ। আর এখানে হচ্ছে হ্যাড এর সাথে একজন ব্যক্তি, এরপর হচ্ছে ভার্বের বেস ফর্ম। অর্থাৎ যদি কোনো সেন্টেন্স, এমন কোনো সেন্টেন্স আমাদেরকে দেয় যেখানে কি আছে, গেট প্লাস পার্সন প্লাস ভার্ব, গেট প্লাস পার্সন প্লাস ভার্ব, অথবা হ্যাভ হ্যাজ হ্যাড, যে কোনো একটা, এগুলোর সাথে পার্সন প্লাস ভার্ব। তাহলে একটা হচ্ছে গেট প্লাস, মানে গেটের সাথে পার্সন তারপরে ভার্ব, আর একটা হচ্ছে হেড এর সাথে পার্সন তারপরে ভার্ব। হেড বলতে হ্যাভ এর যে কোনো ভার্ব, সেটা হ্যাড হতে পারে, হ্যাভ হতে পারে, হ্যাজ হতে পারে, উইল হ্যাভ হতে পারে, যে কোনো টেন্সে হতে পারে। হ্যাঁ, তাহলে যদি এমনটা হয় যে গেট প্লাস পার্সন প্লাস ভার্ব অথবা হ্যাভ প্লাস পার্সন প্লাস ভার্ব, এই ধরনের কোনো সেন্টেন্স আমাদেরকে যখন প্যাসিভ করতে দেওয়া হবে, তখন আমরা প্যাসিভটা কিভাবে করব সেটাই শিখবো আমরা। এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমরা সাধারণত প্যাসিভ করার সময় কি করি, অবজেক্টটাকে আগে নিয়ে আসার একটা বিষয় আসে। আমরা কি করি, অবজেক্টকে আগে নিয়ে আসি, অক্সিলারি বসিয়ে দেই। এই রুলসে আর যাওয়া যাবে না, কেমন? এই ধরনের সেন্টেন্স আমাদেরকে যখন প্যাসিভ করতে দেওয়া হবে, তখন আমরা একটা ভিন্ন রুল ফলো করব। সেটা হচ্ছে কি, আমরা দেখবো যে এখানে এখানে কিন্তু দুইটা ভার্ব, একটা হচ্ছে গেট আর একটা ক্লিন। এখানেও দুইটা ভার্ব, একটা হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড, যেটা থাকবে একটা থাকবে, এরপর আরেকটা ভার্ব। তা আমরা পরের ভার্বটাকে লক্ষ্য করেই কাজটা করব। অর্থাৎ গেট, হ্যাভ অথবা হ্যাজ হ্যাড যেটা থাকবে ওটাকে আমরা কোনো পরিবর্তন করব না। আমরা করব কি, পরের ভার্বটা নিয়ে কাজ করব। তাহলে পরের ভার্বটা যদি আমরা, এই ভার্বটা যদি নেই, এই ভার্বের জন্য সাবজেক্ট হচ্ছে এটা, আর অবজেক্ট হচ্ছে কোনটা, এটা। একইভাবে আমরা যদি হ্যাভ হ্যাজ হ্যাড কে না নিয়ে ডু কে নেই, তাহলে ডুর জন্য সাবজেক্ট হচ্ছে এটা, অবজেক্ট হচ্ছে কোনটা, এটা। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আমরা অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় এনে দেব। তাহলে অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় এনে দেব। আমি আবারও বলছি, আমরা গেট, গট, গেটিং, হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভিং যেটা থাকবে সেটাকে কোনো পরিবর্তন করব না। আমরা করব কি, পরবর্তী ভার্বটা ফলো করব। পরবর্তী ভার্বটার আগে একটা সাবজেক্ট থাকবে, পরে একটা অবজেক্ট থাকবে। আমরা করব কি, পরের অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় এনে দেব। তাহলে আমরা দ্য হাউসকে আগে এনে দেব। তাহলে আমাদের সেন্টেন্সটা হবে এরকম, দে গট দ্য হাউস, মানে এখানে দ্য হাউসটা চলে আসলো। এরপর আমরা কি করব, এই যে এখানে যে ভার্বটা থাকবে ওই ভার্বটাকে ভি3 করে দেব। তাহলে কি হবে সেন্টেন্সটা, দে গট দ্য হাউস, এরপর ভার্বটাকে আমরা 3 করে দিলাম, ক্লিনড হবে। হ্যাঁ, দে গট দ্য হাউস ক্লিনড। এরপর আমরা বাই দিয়ে এখানে যে সাবজেক্টটা ছিল ওটাকে শেষে নিয়ে যাব। তাহলে আমাদের প্যাসিভটা হয়ে যাবে। তাহলে আমাদের প্রথম সেন্টেন্সটির প্যাসিভ হবে কিরকম, দে গট দ্য হাউস ক্লিনড বাই আ বয়, ক্লিনড বাই আ বয়। একইভাবে এটা কি হবে, she had everything done by me, she had everything টা এখানে আসলো, এটাকে ভি3 করলাম আমরা, ডান হবে। তাহলে কি হবে, she had everything done by me। এভাবে করে আমরা এই ধরনের যদি গেট প্লাস পার্সন প্লাস ভার্ব, হ্যাভ প্লাস পার্সন প্লাস ভার্বের কোনো সেন্টেন্স যদি আমাদেরকে প্যাসিভ করতে দেয়, আমরা এভাবে করে ফেলতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, এই ক্লাসটি এইটুকুই। এরপর আমরা নেক্সট আরেকটা ক্লাসে যাবো ইনশাল্লাহ।